সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আমার ছাগলগুলোকে খুব অল্প খরচে কিভাবে দানাদার খাদ্য তৈরি করে দিয়ে থাকি। তো ১ম এ বলে রাখি এটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত ফর্মুলা থেকে তৈরি। এজন্য আপনাদেরকে এটাই ফলো করতে হবে এমন কোনো বিষয় নাই। প্রায় কয়েক মাস যাবত আমি আমার ছাগলগুলোকে এ ধরনের দানাদার খাবারই দিচ্ছি। আর ১ম এ বলে রাখি যে আমি আমার ছাগলগুলোকে সম্পূর্ণ ঘাসের উপর নির্ভরশীল করে রাখি। যার ফলে ছাগলগুলোকে তেমন দানাদার খাদ্য দেওয়ার প্রয়োজন পড়ে না। আপনারা যারা ছাগল পালন করেন তারা যদি সম্পূর্ণ ঘাসের উপর নির্ভর করে ছাগল পালন করতে পারেন তাহলে দেখবেন দানাদার খাদ্যের খরচ খুবই কমে গেছে। তো বাড়তি কথা না বলে চলুন আপনাদেরকে প্রসেসটি দেখাই। তো এখন দেখতে পাচ্ছেন যে ৩টা গামলার মধ্যে ছাগলগুলোর জন্য প্রয়োজনীয় দানাদার খাদ্যগুলো নিয়ে নিয়েছি। এখন এই দানাদার খাদ্যগুলোকে ভালোভাবে মিক্স আপ করতে হবে। আর প্রথমেই দেখতে পাচ্ছেন যে একটা গামলার মধ্যে প্রায় ২ কেজি পরিমাণ সিদ্ধ আলু নেওয়া হয়েছে এবং এই আলুগুলোকে হাত দিয়ে ভেঙে নেওয়া হয়েছে যেন ভালোভাবে খাবারটার সঙ্গে মিশে যায়। তারপর পাশের একটা গামলাতে দেখছেন যে ভুট্টার আটা। তবে এটা কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর এখানে কাঁচা অবস্থায় ১/২ কেজি পরিমাণ আটা নেওয়া হয়েছিল। এরপর পাশের একটা গামলাতে দেখতে পাচ্ছেন যে কিছু ধানের কুড়া নেওয়া হয়েছে। আর এখানে প্রায় ১ কেজি পরিমাণ ধানের কুড়া রয়েছে। তো এখন এই ধানের কুড়াটাকে এর মধ্যে ঢেলে দিয়ে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্সার করতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমার দানাদার খাবারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আর কিছুটা পানি দিয়ে ছাগলকে দিয়ে দেব। এবার দেখতে পাচ্ছেন ছাগলগুলোকে আমি দানাদার খাবারটা দিয়ে দিয়েছি। তারা কত সুন্দরভাবে দানাদার খাবারটা খেয়ে নিচ্ছে। তো এখন আমি আপনাদেরকে আর কিছুটা কথা বলবো। সেই কথাটা হলো আমি আমার ছাগলগুলোকে যে দানাদার খাবারটা দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের ফর্মুলায় তৈরি। এজন্য অনেকেই হয়তো ভাবতে পারেন এটা আবার কেমন দানাদার খাবার হলো। এজন্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমি আমার ছাগলগুলোকে প্রায় 100% লতাপাতা ও বিভিন্ন ধরনের ঘাস খাইয়ে থাকি। যার ফলে ছাগলগুলোকে তেমন দানাদার খাদ্য দেওয়ার প্রয়োজন পড়ে না। এর কারণ হলো পর্যাপ্ত পরিমাণ লতাপাতা ও ঘাস থেকে ছাগলগুলো তার শরীরে প্রয়োজনীয় পুষ্টিগুণ সংগ্রহ করতে পারে। যে কারণে ছাগলগুলোকে আলাদা করে দানাদার খাদ্য দেওয়ার প্রয়োজন পড়ে না। এমনকি যদি আমরা ছাগলগুলোকে সম্পূর্ণ ঘাস খাইয়ে রেখে দানাদার খাবার না দিই তাহলেও ছাগলের তেমন কোনো সমস্যা হয় না। তো আপনারা যারা ছাগল পালন করতে চাচ্ছেন তারা সবসময় চেষ্টা করবেন ছাগলকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস ও লতাপাতা খেতে দেওয়ার। এর ফলে দেখবেন আপনার ছাগল পালনের খরচ খুবই কমে গেছে। আর ছাগল পালন করতে গিয়ে যত খরচ কমাতে পারবেন আপনার লাভ তত বেশি হবে। এখন আসা যাক এই আলুটা আমি কোথা থেকে নিয়েছি। তো আপনারা দেখবেন যে বাজারে অনেক জায়গায় আলু খুচরা বিক্রি করা হয়। আর যেখানে আলু খুচরা বিক্রি করা হয় সেখানে দেখবেন যে আলুর বস্তার মধ্যে অনেক কাটা ও ফাটা আলু থাকে। যে আলুগুলো তারা আলাদা করে রেখে দেয় এবং অল্প দামে বিক্রি করে। তো মূলত আমি এ ধরনের আলুগুলোই কিনে নিয়ে এসে ছাগল গরুকে খাওয়াই। আর আরো একটি বিষয় হলো আমি আমার ছাগল গরুকে কেন ভুট্টার আটা সিদ্ধ করে খাওয়াই। হয়তোবা আপনাদের মাথায় এই প্রশ্নটাও আসতে পারে। তো এর কারণ হলো ছাগল গরুকে ভুট্টার আটা সরাসরি দিলে তারা এগুলোকে ভালোভাবে হজম করতে পারে না। আর যখন ভুট্টার আটাটাকে সিদ্ধ করে দেওয়া হয় তখন ছাগল গরুর এটা হজম করতে খুবই সহজ হয়। যার ফলে এর মধ্যে থেকে সম্পূর্ণ পুষ্টিগুণগুলো ছাগল গরু সংগ্রহ করতে পারে। আর আমি নিজের এটা প্রমাণ পেয়েছি। যেমন ধরুন ভুট্টার আটা সিদ্ধ করে খাওয়ানোর ফলে আমি 1/2 কেজিতে যে ফলাফল পাচ্ছি তা কাঁচা আটা খাইয়ে ১ কেজিতেও পাওয়া সম্ভব হচ্ছিল না। এজন্যই আমি ভুট্টার আটাটাকে সিদ্ধ করে খাওয়ানোর চেষ্টা করি। তো আশা করি আপনাদেরকে ভুট্টার আটা সিদ্ধ করে খাওয়ানোর কারণটা বোঝাতে পেরেছি। তো যাই হোক ভিডিওটিকে বড় করে আপনাদের আর সময় নষ্ট করব না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।